জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ হামলা কেঁপে উঠল সিরিয়ার মার্কিন ঘাটে। জানাবো নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ করার জন্য এবার চাপ বেড়ে যাচ্ছে। থাকবে ইরানি দূতাবাসে হামলার মোক্ষম জবাব দেওয়া হবে মন্তব্য প্রেসিডেন্ট রাইসি। এদিকে তুরস্কের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত 29। জানাবো ইউক্রেনের আরও একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস। সর্বশেষ জানিয়ে দিব গাজায় পূর্ণমাত্রা যুদ্ধবিরতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে এবার মিশর ও জর্ডান। যুদ্ধ এবার বন্ধ হতে চলেছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্টে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, সিরিয়ায় কাঁপল মার্কিন সেনাঘাঁটি। সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। সেই হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। তাদের সাথে যোগ দিয়েছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো। সিরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি মার্কিন সমর্থিত সেনাদের আস্তানাতেও হামলা চালানো হয়েছে। লেবাননের আল মাইয়াদিন টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের লিমেন ব্যাটালিয়নের নবগঠিত প্রধান কার্যালয়কে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের রুও সাইদ আল আলম এলাকায় একটি সামরিক সাইট লক্ষ্য করে একঝাঁক রকেট ও কামানের গোলা ছুড়েছে। এছাড়াও হিজবুল্লাহ মেইস আল জাবাল এলাকায় একটি ইসরায়েলি বাহিনীকে বাধাও দিয়েছে। তারা ওই এলাকায় সামরিক গুপ্তচর বৃত্তি ডিভাইসের মেরামত কাজে যুক্ত ছিল। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের উপর চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলাটি চালানো হয়। ভবিষ্যতেও এই হামলা অব্যাহত থাকবে। এদিকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা সিরিয়ায় মার্কিন ও তাদের সমর্থিত সেনাদের ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এটি ইরাক ও জর্ডান সীমান্ত এলাকায় অবস্থিত। একটি চালকবিহীন আকাশযান ব্যবহার করে এই হামলাটি চালানো হয়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর অবশ্য পাওয়া যায়। নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ করার জন্য এবার ভয়াবহ চাপ বেড়ে যাচ্ছে। ইসরায়েলের রাজনৈতিক বিভক্তি আরও প্রকাশ্যে এসেছে। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলবাসী প্রচণ্ড ধাক্কা খায় এবং দেশটিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে। তাতে ওই বিভক্তি কিছু সময়ের জন্য আড়ালে ছিল। তবে তারপর 6 মাস যেতে না যেতেই আবারও ইসরায়েলের রাজপথে নেমেছে হাজারো বিক্ষোভকারী। হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে যুদ্ধ চলমান রয়েছে তা ওই বিক্ষোভকারীদের এক সংকল্পকে আরো জোরদার করে তুলেছে। তা হলো দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গদি থেকে হটানো। তবে রাজপথে পুলিশের বড় বাধার মুখে পড়তে হচ্ছে বিক্ষোভকারীদের, যেমনটা হয়েছে জেরুজালেমে। শহরটির উত্তর দক্ষিণ বরাবর প্রধান মহাসড়ক বেগিন বুলেভার্ড অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে দুর্গন্ধযুক্ত পানি ছিটায় ইসরায়েলি পুলিশ। ইরানি দূতাবাসে হামলার মোক্ষম জবাব দেওয়া হবে এবং এর পরিণতি ইসরায়েলকে অবশ্যই ভোগ করতে হবে বলছে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সোমবারের ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ একজন কমান্ডার ও তার ডেপুটি সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। হামলাকে কেন্দ্র করে বিক্ষোভে ফুলে ফেপে ওঠেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। ওই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরী বলেছেন তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক। সিরিয়ায় ইরানের উপর এই হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে মধ্যপ্রাচ্য। বাড়ছে আঞ্চলিক যুদ্ধের সংখ্যা। সূত্র আল জাজিরা, এপি ও রয়টার্স। দীর্ঘদিন ধরেই সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এই প্রথম ইরানের দূতাবাসে হামলা চালালো ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুলাহিয়ান এই হামলাকে সব ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত 29। তুরস্কের ইস্তানবুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে 29 জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন মানুষ। মঙ্গলবার দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না, সেখানে সংস্কার কাজ চলছিল। গায়রে পেত্তেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি 16 তলা আবাসিক ভবনের বেসমেন্ট ছিল। প্রদেশটির গভর্নর দাবুদ গুল জানিয়েছেন ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণ এসেছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তানবুলের গভর্নর অফিস। ঘরে আগুন দেখে বের হয়ে গেল সবাই, পুড়ে মরলেন বৃদ্ধা। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইস্তানবুলের ফায়ার ব্রিগেডের প্রকাশিত একটি
ভিডিওতে দেখা গেছে দমকল কর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে ইউক্রেনের আরও একটি আব্রামস ট্যাঙ্ককে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে আরও একটি ভালো অবস্থান নিয়ে এবং শত্রুর দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করে আভদিভকা অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর আরও একটি মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায় শত্রু প্রায় 295 জন সেনা, একটি মার্কিন নির্মিত আব্রামস ট্যাঙ্ক, 5টি সাজোয়া যুদ্ধযান এবং 5টি মোটর গাড়ি হারিয়েছে। কাউন্টার ব্যাটারি ফায়ারে নিম্নলিখিত লক্ষ্যগুলো ধ্বংস হয়েছিল: একটি গ্রান্ড মাল্টিপল রকেট লঞ্চার, একটি আকাসিয়া অটোমেটিক আর্টিলারি সিস্টেম, একটি গবজেটিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম এবং বেশ কয়েকটি সাজোয়াজান রুশ বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার কেন্দ্রস্থলে বড় সন্ত্রাসী হামলার একটি বিকৃত চিত্র তৈরি করার জন্য একটি সম্প্রসারিত প্রচারণা চালিয়েছিল। প্রাপ্ত তথ্য অনুসারে টেস্ট ডিপার্টমেন্ট, মার্কিন গোয়েন্দা সংস্থা, অনুমোদিত বেসরকারি সংস্থা এবং মিডিয়া আউটলেটগুলোকে ভ্লাদিমির জেলেনস্কি এবং যে কোনো সন্দেহের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নজর ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। গাজায় পূর্ণমাত্রা যুদ্ধবিরতি বাস্তবায়নের উপর জোর দিয়েছে জর্ডান ও মিশর। সোমবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আম্মানে মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে আলোচনা করেছেন। উভয় পক্ষই দ্রুত গাজা উপত্যকায় পূর্ণমাত্রায় যুদ্ধবিরতি বাস্তবায়নের উপরে জোর দিয়েছেন। সেদিন জর্ডানের রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানায় সীমান্ত ক্রসিং দিয়ে পণ্য সরবরাহের বাধা অপসারণ করতে হবে, যাতে গাজা উপত্যকার সবখানেই মানবিক সহায়তা পাঠানো যায়। পাশাপাশি গাজায় যে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে তার অবনতি রোধে আন্তর্জাতিক সমাজকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। জর্ডান ও মিশর সব দিক থেকে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে। উভয় পক্ষ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। তারা পশ্চিম তীর ও গাজা উপত্যকা বিচ্ছিন্ন করার বিরোধিতা করে এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের যেকোনো সামরিক পদক্ষেপ বিপজ্জনক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছে। ইসরায়েল সোমবারের ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ একজন কমান্ডার ও তার ডেপুটি সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। হামলাকে কেন্দ্র করে বিক্ষোভে ফুলে ফেপে ওঠেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। ওই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরী বলেছেন তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক। সিরিয়ায় ইরানের উপর এই হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে মধ্যপ্রাচ্য। বাড়ছে আঞ্চলিক যুদ্ধের সংখ্যা। সূত্র আল জাজিরা, এপি, রয়টার্স। দীর্ঘদিন ধরেই